ঘনিয়ে আসছে বাংলাদেশবিহীন টি-20 বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো শর্টার ফরম্যাটের মেগা আসরে নেই টাইগাররা। দেখা যাবে না ভক্তদের হারের আক্ষেপ আর জয়ের উন্মাদনা। সাবেক থেকে বর্তমান ক্রিকেটার আইসিসির এমন সিদ্ধান্তে হতবাক পুরো ক্রিকেট বিশ্ব। প্রতিনিয়তই এই ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশিরা খেলাধুলা প্রেমী জাতি, ক্রিকেট তাদের আবেগের নাম। শত ব্যস্ততার মাঝে ক্রিকেট থেকেই খুঁজে নেয় প্রশান্তি। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ক্রিকেট ভিউয়ার্স দেশ বাংলাদেশ। পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা হলেই দেখা মিলবে টাইগার ভক্তদের, কিন্তু তারাই এবার বঞ্চিত মেগা আসর থেকে। ক্রিকেটারদের সঙ্গে ভক্তদের নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে চায়নি বিসিবি। তাদের এই যৌক্তিক দাবি উপেক্ষা করে কেন এত সংখ্যক দর্শকদের বিশ্বকাপ থেকে বঞ্চিত করলো আইসিসি, সে প্রশ্ন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা আর আফগানিস্তান, এই 10 দেশ মিলে যে পরিমাণ দর্শক, বাংলাদেশের একারই সে পরিমাণ দর্শক। যে খেলার মূল চালিকা শক্তি দর্শক, সেখানে তাদের নিরাপত্তার ঝুঁকির যৌক্তিক অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। যখন বেছে বেছে সুবিধা দেয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে ক্ষমতা দিয়ে নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে। ইউসুফ আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করালেও দেশটির আরেক কিংবদন্তি ওয়াসিম আকরামের পছন্দ হয়নি বাংলাদেশের সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটেরও বিপক্ষে অবস্থানের কথা জানান তিনি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়ে তাদের নিজেদেরই ক্ষতি করেছে। ভারতের নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বেগ নেই, আর তাদের জন্য কেন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কি করেছে? আমার মতে এটার কোনো মানে নেই। পাকিস্তানের উচিত নিজেদের খেলায় মনোযোগী হওয়া, বিশ্বকাপ জয়ের চেষ্টা করা। যদিও নানা ইঙ্গিত দিল, এখনও টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যৎ খোলাসা করেনি পিসিবি। আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।